গ্রীষ্মের এই প্রখর দাবদাহে যখন মন শুধুমাত্র পান্তা ভাত বা জল ঢালা ভাত আর তার সাথে কিছু ভাজা এটা খেতেই বারবার ছুটে যাচ্ছে রান্নাঘরের দিকে, আমার কিন্তু আমন্ত্রণ বাড়ির বা নিমন্ত্রণ বাড়ির অভাব নেই। তবে এবার অনেক দিন পর আবার বিনা আমন্ত্রণে, তবে ক্যাটারিং যে সার্ভিস তাদের আমন্ত্রণে পৌঁছে যাচ্ছি একটি অনুষ্ঠান বাড়ি কভার করতে। এবার চলে যাচ্ছি আমার অত্যন্ত প্রিয় শ্রীমন্ত ক্যাটারারের কর্ণধার শ্রীমন্ত রায় দাদার আমন্ত্রণে তার ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠান বাড়ি কভার করতে। পৌঁছে গেলাম গয়েশপুর পৌরসভা পরিচালিত উত্তরায়ণ অনুষ্ঠান বাড়িতে। সামনেই সুসজ্জিত শ্রীমন্ত ক্যাটারারের ব্যানার, আর এই যে যাদের বউ ভাতের সৌমিক এবং গার্গী, ওদের বৈবাহিক জীবন সুখময় হয়ে উঠুক। সুসজ্জিত গেট, আমাদের ওয়েলকাম জানানোর জন্য দুজন দিদি, এবং যেটার অপেক্ষা করছিলাম একদম লাইন দিয়ে সাজানো ঠান্ডা পানীয়, মাউন্টেন ডিউ। ডারকে আগে জিত হ্যায়, এটা তো শুনেছি, কিন্তু গরম থেকে বাঁচার একমাত্র উপায় যেই ঠান্ডা পানীয়, সেটাও কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই আপাতত স্টলগুলো ঘুরে দেখছি। খুবই সুন্দরভাবে সজ্জিত চায়ের কাউন্টার, মাটির কুলহার, বরাবরের প্রিয়। এখানে আমুল তাজা রাখা আছে। গরম পড়েছে প্রচণ্ড, জলের ব্যবস্থা কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো স্টলে এই যে ফিশ রোল, দুর্দান্ত স্বাদের ছিল ফিশ রোলটা। এরপরে ছিল চিকেন হরিয়ালি কাবাব, আর মাঝখানে পনির বল বা পনির কিউব। আর এখানে অতি পরিচিত চিকেন রেশমি কাবাব, আর তার সাথে সস। দই বড়াও কিন্তু ছিল স্টলে। আর এই সুন্দর মানালি ম্যালের ছোট ছোট গোলাপ জামুন, হট না থাকলেও গোলাপ জামুনগুলো কিন্তু অন্য স্বাদের সঙ্গে কমপ্লিমেন্ট করছিল, খুব ভালো। তো স্টলে যে বোনেরা ছিলেন তাদের কাছ থেকে একটি থালাতেই বা একটি বাটিতেই আমি একটা করে, কারণ প্রচণ্ড গরম, সব অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না, তো এই বোন খুব সুন্দর করে একটি থালাতেই একটি বাটিতেই সমস্ত ফিশ রোল থেকে শুরু করে চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, পনিরের কিউব, তার সাথে সস সাজিয়ে আমাকে দিয়ে দিল। আর তার সাথে অবশ্যই টুথপিক ছিল, ওর কাছ থেকে নিয়ে নিলাম। নিয়ে একটু পাখার খোঁজ করছিলাম, পেয়েও গেলাম। মুখে পুড়ে দিলাম কিন্তু চিকেন হরিয়ালি কাবাবটা, সলিড পিস চিকেন হরিয়ালি কাবাব। তো সেটা খেতে খেতেই আমার ফিশ রোলের দিকেও কিন্তু নজর গেল। আমার কিন্তু কাবাবের থেকেও ফিশ ফিঙ্গারটা খেতে দুর্দান্ত লেগেছে। মাছের পরিমাণও ঠিকঠাক ছিল, আর বাইরের কোটিংও ছিল একদম পাতলা। তো অবশেষে ফিশ ফিঙ্গার শেষ করে মুখে পুড়ে দিলাম চিকেন রেশমি কাবাব। এটার যেমন স্বাদ হয় ঠিক তেমনই হয়েছিল। ছিল কিন্তু ক্রিস্পি বেবি কর্ন, একটা মুখে দিতেই হলো। আবার চলে গেলাম এই দিদির কাছে ঠান্ডা পানীয়ের খোঁজে। দিদি একদম বরফ ঠান্ডা চিল্ড ডিউ, মাউন্টেন ডিউ আমার হাতে তুলে দিলেন, এবং ঢকঢক করে চুমুক দিয়ে মাউন্টেন ডিউতে একটু প্রাণকে কিন্তু তৃপ্ত করলাম। জীবনে একটু ঠান্ডার শান্তি আনলাম। পিছনে আমার অত্যন্ত প্রিয় সুজয় ভাই, দাদা ভাইয়ের এই সম্পর্ক অটুট থাকুক। রিভিউ দিচ্ছে দই বড়ার সুজয়। কোনটা একটু কম আছে? দইটা আর একটু হলে ভালো হতো। এমনি স্বাদ ঠিক আছে, তাই তো? এবার কিন্তু এই ছোট ছোট গোলাপ জামুনগুলোর পালা ছিল। মানালি ম্যালে একদম গরম গরম ছোট ছোট হট গোলাপ জামুন খেয়েছিলাম, ঠিক যেমন স্বাদ ছিল এখানে তেমন না লাগলেও মিষ্টত্ব কম হলো। আমার কিন্তু দই বড়ার সাথে এটা কেমন জানি একটা ব্যালেন্সিং অ্যাক্ট মনে হলো, সেটাই সুজয়কে বোঝাচ্ছিলাম। তো এগুলো শেষ করতে করতে, গল্প করতে করতে ওদিকে একটু বর বউকেও কিন্তু দেখে নিলাম। যেমন চলে চরম ব্যস্ততা, বিভিন্ন পোজে ছবি দেওয়া, জীবনের তো স্মৃতি এগুলো। ওদের সুখময় হোক দাম্পত্য জীবন, এটা আগেও চেয়েছি, এখনও আবার চাইছি। অবশেষে পৌঁছে গেলাম কিন্তু উত্তরায়ণের যে সেকেন্ড ফ্লোর, তৃতীয় তলা, সেখানে। আর এটা ছিল ওই কিচেনটা আর কি, যেখানে সমস্ত কিছু খাবার দাবারগুলো ভাড়ার ঘর পরিষ্কার করে যেটাকে বলা হয়। তাতে একদম সুসজ্জিত ওই ডামস্টিক থেকে, ডামস্টিকের পরে হচ্ছে মাটন কষা ভাত, তারপরে গলদা চিংড়ি, গন্ধরাজ কাতলা, তারপরে ওদিকে তো প্যাক হচ্ছে বিভিন্ন পার্সেল টার্সেল হচ্ছে, এখানে মিষ্টি পড়ে আছে। তো পৌঁছে গেলাম কিন্তু শ্রমিক আর গার্গীর এই যে খাওয়ার যে জায়গাটা। এসি ছিল, ঠান্ডা ছিল, কিন্তু এতই গরম আর লোকের সমাগম যে আমাদের কিন্তু বেশ গরমই লাগছিল। যাই হোক, তবুও আনন্দ হচ্ছিল আর কি। তো এই হচ্ছে ওদের মেনু।
কথা বলতে বলতেই কিন্তু আমাদের যে টেবিল সেই টেবিলে থালা পড়ে গেল। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, এই ঠান্ডা একদম চিল্ড অ্যাকোয়াফিনা মিনারেল ওয়াটার, তার সাথে পাতে পড়ে গেল কিন্তু লেবু। আর তারপরে স্যালাডে পেঁয়াজের পরিমাণটা একটু কমই ছিল। এবং কথা বলতে বলতে এই চিকেন যে ড্রামস্টিক সেটাও পড়ে গেল। গায়ে খুব সুন্দর করে এই বাদাটা দেওয়া আছে যাতে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে খেতে। এটা কী সসে টস করে আই ডোন্ট এক্স্যাক্টলি নো অ্যাকচুয়ালি, কিন্তু খেতে কিন্তু আমার মারাত্মক লেগেছে। এরপরে চিকেন ড্রামস্টিকটাতে কামড় বসাতে ভাবছিলাম এরপরে কী খাবো আর কী খাবো না, কারণ মেনুর সম্ভার কিন্তু বেশ ভালো রকম ছিল। এবং শ্রীমন্ত রায় শ্রীমন্ত ক্যাটারের যে মালিক, সেও কিন্তু কোনোভাবেই কার্পণ্য করেনি তার ব্যবস্থাপনায়। তো পাতে পড়লো রুমালি রুটির এই নরম যে ব্যাপারটা, নমনীয়, সেটা দেখালাম। অনেক দিন পর এই রাজস্থানী মানে ছোলার একটা ডালনা টাইপের বলছে না, কিন্তু আমার বেসিক্যালি মানে ছোলার যে ঘুগনি হয় তো সেটাই লাগলো, কিন্তু তার মধ্যে নারকেলের যে ছোটো ছোটো কিউবসগুলো দেওয়া সেটা কিন্তু অ্যাড করছিল স্বাদে। অনেক দিন পর ওই ছোটোবেলার জন্মদিনের আমন্ত্রণ যে লুচি ঘুগনি একটু খাবো আর কি, তার সাথে একটু নারকেলের কিউব দেওয়া থাকবে, এটা দুর্দান্ত আমার মানে মনে করিয়ে দিল স্মৃতিগুলো। আমি এটাই কিন্তু এই কাকার সাথে আর পাশে ভাই সুজয়ের সাথে আলোচনা করছিলাম। তো রুমালি রুটি দিয়ে এই আমাদের যে ঘুগনির ছোলার যে তরকারিটা সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগলো। সুজয় বলছিল এর সাথে লুচির কম্বিনেশনটা দুর্দান্ত লাগে, একদমই ঠিক কথা। তো কথা বলতে বলতেই চলে এলো কিন্তু গন্ধরাজ কাতলা। এবার গন্ধরাজ কাতলাটা কিন্তু সত্যি বলছি যেমন স্বাদ হয়েছিল, এবং কাতলা মাছের যে নমনীয়তা, কাতলা মাছটা যেমন হওয়া উচিত ঠিক তেমনই হয়েছিল। এবার কিন্তু পাতে চলে এলো একদম গলদা চিংড়ি। তো কাঠি গোজা গলদা চিংড়ি আমি যদিও খুব একটা প্রেফার করি না, কারণ একটা গন্ধ পাই গলদা চিংড়ি, তবে অনেকেই দেখি এই গলদা চিংড়িটা কিন্তু প্রেফার করে। তো গলদা চিংড়িটা পরে খাবো বলে রেখে দিলাম। স্ট্যান্ডার্ড সাইজ গলদা চিংড়ি, এবং ঝোলটাও কিন্তু বেশ লোভনীয় দেখতে ছিল। কাতলা মাছের কোয়ালিটিটা নিয়ে কথা বলছিলাম, সত্যি বলছি অনেক দিন পর শ্রীমন্তদার আমন্ত্রণে, শ্রীমন্তদার ব্যবস্থাপনায় গন্ধরাজ কাতলা কিন্তু দুর্দান্ত খেলাম। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে কার রান্না করা আমার গন্ধরাজ কাতলা আমার দুর্দান্ত লাগে, সেটা এই ভিডিওতে নাম নিচ্ছি না, কিন্তু সত্যি ওই ভাইও কিন্তু গন্ধরাজ কাতলাটা দুর্দান্ত রান্না করায়। কিন্তু এবার কিন্তু শ্রীমন্তদার আমন্ত্রণে আমাদের যে গন্ধরাজ কাতলা সেটা খেতে দুর্দান্ত লাগলো। পাতে পড়ে গেল অত্যন্ত প্রিয় আমাদের অলমোস্ট সকলের, যতই গরম পড়ুক না কেন, উই আর অল মটন লাভার। একদম থলথলে মটনের পিস, মটনগুলোর কোয়ালিটি দেখো, হাত দিয়ে আলতো করে যখন ছিঁড়ছি তখন কিন্তু মটন খুলে আসছে। আমি এই ছোট্ট নালির পিসটা থেকে ওর যে মজ্জাটা, বোন ম্যারো, সেটা কিন্তু খেয়ে নিলাম। সেটা খেতে অনেকেরই ভাল লাগে। ঝোল অ্যাভয়েড করছি, গরম পড়েছে, রাতের বেলা নিমন্ত্রণ, তো পাশে ঝোলটা সরিয়ে রেখে সাদা ভাত দিয়ে, যেটা ভালো হয়েছে এই বিয়ে বাড়িটাতে বিরিয়ানি বা ফ্রাইড রাইস তৈলাক্ত যে বেশি আইটেম সেটা করেনি, সাদা ভাত করেছে, তাই মাংস দিয়ে খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। হাড়, চর্বি আর এই একটা সলিড পিস, এই সলিড পিসটাও এত সুন্দর সেদ্ধ হয়েছে, দুটো আঙুল দিয়ে যখন চাপ দিচ্ছি সলিড পিসটা কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। আর ভেতরে এই পিঙ্কিশ যে কালারটা, সেটা এটার প্রুফ যে মাটনটা কতটা ফ্রেশ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এই বিয়েবাড়ির মাটনটাও। ক্যাটারিং সার্ভিসেসের দাদাদের প্রায় জোরাজোরিতে আরেকটা ছোট্ট মাটনের পিস নিলাম, একটু হাড় মাংস তো চুষে সেটা থেকে মাংসটা খেয়ে শেষ করলাম। এই যে গলদা চিংড়ি, কাঠি দেওয়া গলদা চিংড়ির এই কাঠি আমরা অনেকেই দিয়ে থাকি একে অপরকে, না দেওয়াই ভালো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই নিজের শরীরের যত্ন নিন, অন্যকে কাঠি দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। তো এত হেভি খাওয়া দাওয়ার পরে টক চাটনি আর পাঁপড়, এই দুর্দান্ত কম্বিনেশনকে মিস করা যায় না। মুচমুচে পাঁপড় আর আমের চাটনি দিয়ে শেষ পাতের যে মুখটা একটু টক মিষ্টি করে নিলাম। আমি কিন্তু মিষ্টিটা পুরোপুরি অ্যাভয়েড করেছি। এই সন্দেশ আর এই ধরনের লট চমচম একটা সুন্দর প্লাস্টিকের বাটিতে সার্ভ করা হয়েছে। আর পাতে পড়ে গেল হচ্ছে গরম জল, টেবিলে চলে আসতো গরম জল। সেটা কেন কী কারণ সবাই জানো, তার বলছি না। শেষে কিন্তু একটুখানি মানে ভিড় জমে গিয়েছিল, তাই এক প্রকার সিট ছেড়ে উঠে এসে এই কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমটা দাদাদের কাছ থেকে নিয়ে নিলাম। আর শেষে একদম নিচে নেমে এসে আরেকবার একটু ঠান্ডা পানীয়ে চুমুক দিয়ে প্রাণ মন সব কিছুকে শান্ত করে
এই বিয়ে বাড়িটার ভ্লগটা কিন্তু